শুভ সকালবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আলোকিত ব্যক্তি এবং কিংবদন্তি চেয়ারম্যান, আমাদের চতুর্থ জেনারেশনের চেয়ারম্যান জনাব রিপুজামান সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে। আমি ভ্রাম্যমাণ কোটার সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যখন ইলেকশনে পাস করলেন, পাস করার পরে যখন শপথ গ্রহণ করলেন, হ্যাঁ, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? চ্যানেল 99 তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। জি, ধন্যবাদ ভাইজান। আসলে যেই পোস্টটাতে এসেছি এটা আসলে জনকল্যাণমূলক একটা জায়গা। তো প্রত্যেক শুতে আমার আসলে আশা, আমি আসছি আমার নির্বাচনের কিছু ইশতেহার ছিল, এর ভিতরে চেয়ারম্যানের কার্যক্রম কি এটা আমি আন্দোলনকে বুঝাইতে পারছি যে আসলে একটা চেয়ারম্যান একটা ইউনিয়ন সাজানোর জন্য সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করবে, এইটা জনবান্ধব হতে হবে। সেক্ষেত্রে জনবান্ধবের মনে করেন রাস্তা, কালভার্ট, চিকিৎসা, পড়ালেখা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয়, প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক সর্বক্ষেত্রে, এবং বিজিএফ, বিজিবি, বিভিন্ন চাউলের বিভিন্ন অনুদান আছে, টিসিবি আছে, এগুলো আসলে আমরা ওয়ার্ড ভিত্তিক সুষম একটা বন্টন করার একটা খেয়াল। আমি এখানে আসার পর আমার একমাত্র খেয়াল যে যেহেতু আমি অল্প বয়সে চেয়ারম্যান হয়েছি, এটা আমার বাবার অবদান, উনি ওই ধরনের কার্যকলাপ করছে বলেই আমি আসতে পেরেছি। দেখ আলহামদুলিল্লাহ আমি ওই ধারাবাহিকতাই ধরে রাখছি। আমার ভিতরে এখনো এই ফিলিংস হয় নাই যে আমি চেয়ারম্যান হয়ে মহাভারত কিছু একটা করে গেছি, আর এখনো এই ফিলিংস নাই যে আমাকে বারবার চেয়ারম্যান হতে হবে। আমি একজন সেবক, জনগণের যদি প্রয়োজন মনে করে আমার আগামী নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবে, আমার কোনো ব্যক্তিগত মতামত নাই যে আমাকে হতেই হবে। ভিউয়ার্স, আমি রিপুজামান ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রীয় বলে আছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। আমি আপনার গর্ভধারণী মাকে সেলুট জানাই। আপনার মতো আমাদের একজন আলোচিত চেয়ারম্যানকে আমরা পেয়েছি, এবং আমাদের উপজেলা ভিত্তিক যতগুলি ইউনিয়ন পরিষদ আছেন সবচেয়ে কনিষ্ঠ হচ্ছেন আপনি। তো সেই সুবাদে রিপুজামান ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে কথাটা তুলে ধরলেন চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা। তো রাশিদ তার দ্বিতীয় নাম্বার রুটির মতো বলেছেন জিজ্ঞাস ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষের একটি মঞ্চ, আপনি মানুষের হয়ে করে যাচ্ছেন। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য বর্তমান সরকার যে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ক্রিয়ার তালিকা, এসএসসি অনেক কিছুই দিচ্ছে। তো এই কথাগুলি তুলে ধরার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই যে ঈদ আসছে, ঈদ উপলক্ষে আপনাদের প্রণোদনায় কি আসছে এই কথাটা আমি তুলে ধরবেন। জি, ধন্যবাদ। যেমন আমরা যারা আমজনতা, বিশেষ করে মফস্বল এরিয়া থেকে আমরা কখনই সরকারি কর্মকর্তার জন্য সবাই অবগত হই না। হয়তো যারা বাজারমুখী, বিভিন্ন সমাজমুখী, তারা হয়তো শুনে, আর হয়তো চেয়ারম্যান নোটিশ পাওয়ার পর মাসিক মিটিং করি আমরা ইউনিয়ন পরিষদে তার সরকার জানে, সেই ক্ষেত্রে একটা প্রচার হয়। কিন্তু আমার ব্যাপারটা একটু ভিন্ন ছিল। ধরেন প্রতিবন্ধী, হ্যাঁ, এখন প্রতিবন্ধী অনেক আছে আমরা জানি না। প্রতিবন্ধী ভাতার জন্য আমি মাইকিং করেছি যে আপনারা যদি কোনো প্রতিবন্ধী ভাতার আগ্রহী থাকেন সশরীরে ইউনিয়ন পরিষদে উপস্থিত হন, সেখানে উপজেলা সমস্যা অধিদপ্তরের অফিসার থাকবে, এবং এই আপনি যে প্রতিবন্ধী সেটা যাচাইয়ের জন্য একজন চিকিৎসক থাকবে। তারা যাচাই বাছাই করে চেয়ারম্যানের সামনে উপস্থিত থেকে, মেম্বার সামনে উপস্থিত থাকে, গণ্যমান্য ব্যক্তির সামনে উপস্থিত থেকে তাকে চিহ্নিত করবে যে আসলেই সে অরিজিনাল প্রতিবন্ধী কি না। আলহামদুলিল্লাহ আমি এগুলো নাকি বলছি, আমাদের এই যে আকানিয়া গ্রাম তারাও অবগত আছে, হ্যাঁ। এবং এটার পাশাপাশি ধরেন মাতৃকালীন ভাতা, এটাও অনেকে অবগত না, সেটাও আমি আমার ফেসবুক স্ট্যাটাসে আমি দিয়ে ফেলেছি যে আসলে সরকার দিচ্ছে, এইটা জানান দিতে হবে। সরকার এগুলা ফ্রি দিচ্ছে, টাকার বিনিময়ে দিচ্ছে না। তাহলে আমি যদি আমজনতার কাছে পৌঁছাই দিই যে আপনার ন্যায্য অধিকার আদায়ের জন্য আপনি
একজন নির্বাচিত চেয়ারম্যান প্রতিষ্ঠিত করেছেন, তার আহ্বানে আপনি আসেন, আপনার বক্তব্য বলেন, ইনশাল্লাহ সরকারের নির্দেশনা মোতাবেক আমরা আপনাদের সহযোগিতা করব। পাশাপাশি বিধবা বলেন, বয়স্ক বলেন, একইভাবে আমার একটাই নির্দেশ, সরকার ফি দিচ্ছে, আমাদের বাজেট অনুযায়ী আমার ইউনিয়নে যদি 2000 থাকে, আমি 2000 দিতে পারবো না, আমার 50টা আছে, 50টা আমার 9টা ওয়ার্ডে আমি ভাগ করে দিই। সময়ের প্রেক্ষিতে আমি সবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি পাশাপাশি উন্নয়নের ক্ষেত্রে যেগুলো আপনি বলেন, আমাদের বিশেষ করে ধরেন ঘাগড়া, সেখানে এই আমার বাবার আমলে কিছু রাস্তা হয়েছিল, এরপর থেকে তত একটা ডেভেলপ হয় নাই, হয়েছে। এটার কারণ হলো কি, নিচু এলাকা, ওখানে আসলে কাজ করতে গেলে সময়ের কিছু প্রয়োজন, পানি বেশি থাকে। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে ঘাগড়া কমিউনিটি ক্লিনিক যেটা যিনি দান করেছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই, কিন্তু সেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না। করোনার সময় মানুষ অসহায়, মহিলারা কিভাবে যাবে, কেউ পানির উপর দিয়ে হাইটা যেতে হইতো, নৌকা দিয়ে যেতে হইতো, হ্যাঁ, অনেক কষ্ট। সর্বোপরি তাদের আপনার, আমি সেখানে একটা রাস্তা করে দিয়েছি বিজিবি বিমান থেকে, আমি সেখানে একটা কালভার প্রয়োজন, উন্নয়ন তহবিলের একটা কালভার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন মানুষ যাচ্ছে, যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। ঠিক এরকম ইউনিয়নের ভিতরে আরো অনেক ছোটখাটো রাস্তা আছে। কিছুদিন আগে একটা রাস্তা প্রায় 50-60 বছর বেদখল ছিল, এটা হলো আপনার বদরপুরের একটা রাস্তা, ভুট্টা রাস্তা বলে, ফেসবুকে আসছে একটা রাস্তা। সেখানে মূল মালিকরা তারা তাদের জায়গা বিক্রি করার সময় দলিলে উল্লেখ করে গেছিল যে আমরা উত্তরের রাস্তা, দক্ষিণে জায়গা না। এই রাস্তা তারা কৃষকের ফসল আনার জন্য রাস্তাটা দিয়ে গেছে, কিন্তু কালের পরিবর্তনে এটা বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সেই ওয়ার্ডের মেম্বার সাহেব, গণমান্য ব্যক্তি, আমি শুনলাম, আমরা সেটা একটা সমাধান করে দিয়েছি। বর্তমানে সেখানে অটো করে। ধন্যবাদ আপনাকে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। ভূপেন হাজারিকার এই গানটি আপনাদের আমি উৎসর্গ করলাম, যে অক্লান্ত পরিশ্রম করে আপনি কিন্তু আজকে যে কাজটা আপনি করেছেন, সেটার জন্য আমি সাংবাদিক হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি যাতে স্মার্ট বাংলাদেশ নিয়ে একটু কথা বলবেন। আর এটা হচ্ছে যে আমরা সবাই মিলে আমরা এমডিজি গোল দান করেছি, এখন এসডিজি গোল চলছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওইখানের মধ্যে বলা হয়েছে মাদক, ইত্যাদি, বাল্য বিবাহ, এটাকে জিরো টলারেন্স করা। এই কথাটা ধন্যবাদ। এবার আসলে বসে মূল পয়েন্টে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে বাংলাদেশ এই স্বাধীনতা দিয়ে রক্ষা করার জন্য নারী কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে স্মার্টে আমরা চলে যেতে, স্মার্ট হিসাবে আমরা প্রতি স্মার্ট নেতা পেয়েছি। পাশাপাশি আমরা উপজেলা নির্বাচন হয়েছি, উপজেলা নির্বাচনও আমরা তরুণ স্মার্ট উপজেলা চেয়ারম্যান হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, এই পটুয়াতে আমরা সর্বোপরি সর্বক্ষেত্রে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের মমতা মাঝে উন্নতি শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি বলবো, বলবি বল উন্নত মমসী সিঁড়িনে হারি মেহনত শিখি রয়েছে তো পুলক 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 রেখিয়া খুদার আসন আরো সেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদ্যালয়। কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছে। লক্ষ মজিবের কাছে আমার আলোকিত ব্যক্তি যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ করি। অনারেবল আমাদের আফরুজ্জামান সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ঈদের যে প্রণোদনা আসছে 10 কেজি চাল, এটা কতজনকে আপনি সাবমিট করতে পারবেন? এবং 7 মার্চের ভাষণের মধ্যে বলেছেন এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ একজন বাঙালি জাতি হিসাবে 7 মার্চের ভাষণটা শোনা আপনার কাছে কেমন লাগে? এবং 10 কেজি চাল কতজনকে দিতে পারবেন, এই কথা বুঝে তুলে ধরবেন। সম্মানিত আমাদের ভালো সুন্দর বক্তব্য। এটা বলার পর না শরীরে একটা ফিলিংস চলে আসে, মনে হয় যেন মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু আপনার এই কথার পর শরীরে একটা লাড়া দেয় যে কোন অবস্থা থেকে আমরা কোথায় এসেছি। ঠিক একইভাবে এই উপহার যেটা দিচ্ছি, এটার ভিতরে আমার একটু কিন্তু ভিন্ন রকম সিস্টেম। আমার এই সিস্টেমে আমার কাছে আমাদের মাসিক মিটিং হয়, সেই মিটিংয়ে
হ্যাঁ, চেয়ারম্যানের একটা বরাদ্দ, মেম্বার সাহেব আছে, দলীয় নেতা কর্মী আছে, আমরা সব কিছু সমন্বয় করি। কিন্তু করার পর ডিস্ট্রিবিউশনে থেকে যদি আমাদের ঘাটতি হয়, সমস্যা। মূলত আন্তরতা পেতে হবে অসহায় দ্বারা। সেই ক্ষেত্রে আমার নির্দেশনা মোতাবেক সেটা হলো এই, আমি আমাদের বিশেষ করে বর্তমানে আপনি যেখানে আছেন, এটা ৭ নং দক্ষিণ কোচের ইউনিয়নের জায়গা, বর্তমানে এটা পৌরসভায় চলে গেছে। তারপর আমরা সদর, আমাদের ইউনিয়ন পরিষদের সদর, আমাদের এই ইউনিয়নের ভিতরে বড় প্রতিষ্ঠান বলতে গেলে এই পৌরসভায় চলে গেছে। সেই ক্ষেত্রে হয়তো সাড়ে বাসা উচ্চ বিদ্যালয়ে আমি 9টা রোগ নেই, এক একটা রোগ এক একটা বুথ, এক একটা বুথে 600 ওয়ার্ডের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, নেতাকর্মী বলেন, সর্বোপরি একটা বুথ থেকে 10 কেজি করে চাউল নেবে, যার যার ওয়ার্ডের মাস্টার রোল লিস্ট অনুযায়ী। সেই ক্ষেত্রে আমাদের এই গ্রাম পুলিশ আছে, আমাদের দফাদার, ওনাদেরও নিজস্ব দায়িত্ব। ওনারা আজকে থেকেই সশরীরে সেখানে যে উপস্থিত হয়ে সেখানে বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি করবে, লাইন মেনটেনের জন্য, পরিবেশ রক্ষার জন্য। এবং আমাদের ট্যাগ অফিসার আছে, আমাদের মনে করেন থানা নির্বাহী অফিসার আছে, আমাদের ইউনো স্যার আছে, ওনারাও তদন্তে আসেন। আমার মনে করেন ইউনিয়ন ছোট হলেও আমার কিন্তু গ্রাহকের সংখ্যা বেশি। সেই ক্ষেত্রে আমার আছে ধরেন না 2402 নাম, কিন্তু 2402 নামের জায়গাতে কিন্তু কিছু লোক চলে আসবে 3000-এর উপরে। সেই ক্ষেত্রে চেয়ারম্যান যেহেতু হয়েছি, আমার ওইটাও মেনটেন করা লাগে, নির্দিষ্ট বাজেটের বাইরেও আমাকে যাওয়া লাগে। আমাদের 5 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব আসছেন, ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করে। বিশেষ করে এই ঈদ উপহার ওনারা যথেষ্ট কষ্ট করে, যেটা ভাষায় প্রকাশের বাইরে। ওনার ওয়ার্ডের স্ব প্রতিনিধি নেতৃবৃন্দ নিয়ে উনি ওয়ার্ড ভিত্তিক যে কাজটা করে, আমি ধন্যবাদ জানাই। এবং আমি যখন চালগুলো কালেক্ট করি, যেমন এখন আরেকটা মেম্বার সাহেব আসবো, ওনাকে নিয়ে আমি অলরেডি প্রোগ্রামে চলে যাবো, ওনারাও দেখতে হবে যে আমরা চালটা কীভাবে আমি আনতেছি, কিন্তু পাশাপাশি ওনারাও আমাকে সহযোগিতা করে। ধন্যবাদ। ৭১-এর চেতনা নিয়েও কিছু কথা তুলে ধরেছেন। লাখের শহীদের বিনিময়ে যে আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি, সেই কথাটা নিয়ে একটু কথা বলুন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমিও কিন্তু একজন প্রবাসী। প্রবাসীদের বিরোধায় স্বাধীনতাটা কি জিনিস? আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটা আমরা আমাদের দেশে অনেক নেতাই এসেছিল, তাদের কারো দ্বারা সম্ভব হয়েছে, ওনার দ্বারা সম্ভব হয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, বাংলা আমাদের গর্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গর্ব। এটা আমাদের সবাই হৃদয়ের বন্ধন হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশেষে আমি চ্যানেলে সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। ৭১-এর চেতনা সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন, আমার দেখা আলোকিত কিংবদন্তি চেয়ারম্যান হিসাবে আমি বলবো, কুমড়ো ফুটে ফুটে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় পড়ে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তের। মাগো, ওরা বলে তোমার কোলে সই গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে, মুরগি ধানের মুরগি সেজে, এটা সেটা আরো কত কি। তার ফোকাতে বাড়ি দিবে ঝাপসো চোখে, মা তাকা উঠোনে উঠোনে, যেখানে খোকার সব সভ্যলীলা দেওয়া হয়েছে। আবু জাফর আবাইদুল্লাহ লিখা ওনার ক্লান্তি কবিতাকে আজকে আপনারা যারা সবাই আছেন আপনাদের জন্য আমি উৎসর্গ করেছি। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের সোনাধর্ম চেয়ারম্যান এবং মেম্বার যারা আছেন আপনারা দেখে নেন আমাদের চ্যানেল 99 থেকে আজ রাত 9:15 আমাদের সাক্ষাৎকারটি, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় রেখে আছি। ভালো থাকেন।